এরকম একটা জায়গার ট্যুর, তাও মাত্র ১৫০০ টাকায়। মানে ভাবতেই অবাক লাগে যে এখনো এরকম জায়গায় ১৫০০ টাকায় ট্যুর দেওয়া যাচ্ছে। তো এটার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ঢাকা থেকে যে কোনো বাস বা ট্রেনে আপনাকে চিটাগাং আসতে হবে। চিটাগাং আসার পরে আপনাকে অক্সিজেন মোড়ে আসতে হবে। অক্সিজেন মোড় থেকে আপনি পেয়ে যাবেন লোকাল বাস। সেখানে ১২০ থেকে ১৫০ টাকার মধ্যে লোকাল বাসগুলা চলে। সেই বাসগুলা দিয়ে আপনাকে একদম বনরূপা বাজারে চলে আসতে হবে। এটা কিন্তু রাঙামাটিতে পড়েছে। রাঙামাটি শহরের ভিতরেই একটা ভিউ। এটা হচ্ছে ডিসি বাংলো লেক। এরপরে যে আগের যে ভিউটা দেখেছেন সেটা হচ্ছে বনরূপা বাজারের যে পাশটা, সেই পাশের ভিউটা। পাহাড়ের মধ্যে এরম সুন্দর স্থাপনা, যা দেখলে আপনার মন একবারেই জুড়িয়ে যাবে। তারপরে আমরা একটি সিএনজি ভাড়া করে তারপরে চলে গিয়েছিলাম বনরূপা বাজারে এই পাশে যে অরণ্যলেক পার্কটা আছে সেখানে। রাঙামাটিতে রিক্সা নেই, সিএনজি দিয়েই যাতায়াত করতে হয়। তারপরে হচ্ছে যে লেক ভিউর কাছে এখান থেকে ঢাকাগামী যে বাসগুলো চলে তার পাশ দিয়েই আমরা সিএনজি ভাড়া করে চলে যাচ্ছিলাম। এখানে একটা আসাম বস্তি আছে, যেটা রাস্তা থেকেই দেখা যায়। সেই জায়গাটাও কিন্তু অসাধারণ, দেখলে মন জুড়িয়ে আসে। ডিসি বাংলোতে যাওয়ার প্রথমেই যে জিনিসটা আপনার মন মুগ্ধ করে দেবে সেটা হচ্ছে যে একটা আর্টিফিশিয়াল একটা ঝর্ণা, যেখানে অনেকগুলা মহিলা কলস দিয়ে পানি ঢালছে। এই বিষয়টা কিন্তু দারুণ চমৎকার। এটা আপনার ২৪ ঘন্টায় পানি এভাবে চলতে থাকে। অনেকে এখানে হাত পা ধুয়ে নিচ্ছিল। তারপরে এখানে হচ্ছে যে পুনাকের যে সংস্থা, সেই সংস্থা থেকে অনেকগুলা কাপড়ের স্টল দেওয়া হয়েছিল, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তারপরে ডিসি বাংলোর যে উপরের স্থানটা, সেখান থেকে আমি কয়েকটা ভিডিও নিয়েছিলাম। ভিডিওগুলো জাস্ট অসাধারণ আসছিল। এখানে একটা সেলফি পয়েন্টও আছে, অনেকে এখানে ছবি তুলছিল। আসলে কাপ্তাইয়ের ভিউটা এখান থেকেই অনেক বেশি সুন্দর আসে। এখান থেকে আপনি মনে হবে যে একটা অন্য দেশে আপনি এসেছেন। মানে সন্ধ্যার সময়, গোধূলির সময় এই ভিউটা আপনাকে একদম মনোমুগ্ধকর করে দেবে। যা কখনো বলার নয়। স্মৃতি হিসাবে এই ভিডিওগুলো রাখার জন্য আমি কিছু ভিডিও এখান থেকে দাঁড়িয়ে নিয়েছিলাম। তারপরে এখানে রাঙামাটি ঝুলন্ত ব্রিজের মতো একটা ঝুলন্ত ব্রিজও আছে। কিছু ফুড কার্ট আছে। এখানে একটা অনুষ্ঠানও হচ্ছিল। তারপরে আমি চলে যাই একটা হাউস বোটের এখানে। হাউস বোটটা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল। এই হাউস বোটগুলা ভাড়া নেওয়ার জন্য আপনাকে একদিন আগে যোগাযোগ করতে হবে এখানের যে কাউন্টার আছে সেইখানে। কাউন্টারের পাশেই এই লেকের ভিউ দেখার জন্য এখানে কিছু ব্রেঞ্চ আছে। এখানে শুয়ে আপনি চাইলে ট্রলারগুলা অথবা বোটগুলা দেখতে পারেন অথবা ভিউ উপভোগ করতে পারেন। দক্ষিণা বাতাস আপনাকে একদম শীতল করে দেবে।